गुड इवनिंग बंधुरा वेलकम टू माई चैनल आमी शर्मिष्ठा आशा करी आमार सकल बंधुरा अनेक अनेक भालो आछो सुस्थ आछो और निरापदे आछो। तो बंधुरा आज के आमी ब्लगटा किन्तु इवनिंग थेके स्टार्ट करछि और आज के इवनिंगे भाबछि जे एकटु पिठे पार्बण करब। सेई लास्ट आमी संक्रांतिर दिन बोधहय तोमादेर साथे पिठे पार्बण शेयर करेछिलाम। एइबारे तो शीतकाले ठीकठाक भावे पिठे पुली खावाई हलो ना, हुट करे जे गरम पड़े जाबे आमरा हयतो केउ भेबे उठते पारिनी। तो যাই হোক করবো করবো করে না আমার আর সেকেন্ড টাইম পিঠে করা হয়নি। তো ভাবলাম শীত চলে যাওয়ার আগে আর একবার অন্তত পিঠে পুলি করা যাক। আজকে ভাবছি দু তিন রকমের পিঠে মানে পুলি পাটিসাপটা আজকে সব রকম ভাবছি আজকে একটু করে হাজব্যান্ডকে খাওয়াবো। তো এখানে দেখো সকালবেলায় আমি চালটা কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম। সকাল মানে কি বেলার দিকে চালটা ভিজিয়ে দিয়েছিলাম, 3-4 ঘন্টা ভেজালেই এনাফ হয়ে যায়, মানে ভিজে যায়। তো এটা মোটামুটি ভিজে গেছে। আর এদিকে দেখো মেয়ে পড়তে যাবে, ও উঠে গেছে, মানে একটু রেস্ট নিচ্ছিল। এখন তো মোটামুটি সারাদিনই পড়াশোনা করছে, একটু রেস্ট না নিলে মধ্যেখানে একটু পাওয়ার ন্যাপ না নিলে না হয় না। আর এখানে আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি, চা করে তারপর মেয়েকে করে দেবো কফি। মেয়ে কফি আর বিস্কুট খেয়ে মেয়ে পড়তে চলে যাবে, তারপরে আমরা চা খেয়ে পিঠে পার্বণ শুরু করে। মেয়ে তো এদিকে কিছুতেই জ্যাকেট পরবে না করছে। আমি বললাম না মাম্পা, তুই যখন বাইকে যাবি, যেহেতু বাইকে যাবে তো প্রচণ্ড হাওয়া লাগে জানো তো, আর এই টাইমে যদি সর্দি কাশি ধরে বুঝতেই পারছো, একদম সামনেই দোরগোড়ায় পরীক্ষা। আমি বললাম কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, তুই জ্যাকেটটা পরে যা, ম্যামের বাড়িতে গিয়ে জ্যাকেটটা খুলে দিবি। হাসি লাগে না, মুখ দেখা যায় না টুপিটাতে। দুর্গা 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 দুর্গা। তো এদিকে মেয়ে পড়তে চলে গেল আর আমি ভাবলাম না সন্ধ্যা আরতিটা দিয়ে দিই, তারপরে পিঠে মুড়তে বসবো। কি জানো তো বন্ধুরা, সঠিকভাবে সন্ধ্যা আরতি করাটাও না সংসারের নেগেটিভ এনার্জি কাটাতে ও সংসারের পজিটিভিটি আনতে কিন্তু অনেকটা সাহায্য করে। নিয়মিত যদি সন্ধ্যাকালে ধুনো দেওয়া, কর্পূর আরতি করা, আরও বেশ কিছু মা ঠাকুমাদের নিয়ম যদি আমরা একটু মেনে চলতে পারি না, তাহলে কিন্তু ফল হাতে নাতেই পাওয়া যায়। আমি সবসময় বলি যে আমি এক ফোঁটা কুসংস্কারে বিশ্বাসী না, আমি কুসংস্কার মানিও না, কিন্তু হ্যাঁ মা ঠাকুমাদের যে সংস্কারগুলো সেইগুলো কিন্তু আমি এখনও পর্যন্ত বিশ্বাস করি আর পালনও করি। আমার দিদি মানে আমার যে দিদামা, তিনি বলতো আমাদের জীবনে না গ্রহের দৃষ্টি থাকে এবং গ্রহের প্রভাব থাকে, মানে প্রত্যেকটা গ্রহ আমাদের জীবনে কিন্তু প্রভাব ফেলে। যেমন আমরা আমাদের মা ঠাকুমাদের মুখে কি শুনে এসেছি যে সন্ধ্যাকালে 3 বারের বেশি শঙ্খ বাজাতে নেই। কারণ কি, যে 3 বার শঙ্খ বাজানো মানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 দেবতাকে আমাদের গৃহে আগমন জানানো, আহ্বান জানানো, আর এই 3 দেবতার মাধ্যমে আরও দেবদেবীকে আগমন ঘটানো। কিন্তু 4 বার শঙ্খ বাজালে কি হয়, দেবতাদের সাথে অপদেবতারও নাকি আমাদের সংসারে প্রবেশ ঘটে। যেমন সমুদ্র মন্থনের সময় অসুররা কি করেছিল, 4 বার শঙ্খ বাজেছিল বলি অসুরকে নিমন্ত্রণ জানানোর জন্য। তাই আমাদের হিন্দু ধর্মে প্রচলন আছে কি, যে 3 বারের বেশি যদি 4 বার শঙ্খ বাজাই তাহলে দেবতাদের সাথে সাথে আরও নেগেটিভ মানে অপদেবতারাও আমাদের সংসারে কিন্তু প্রবেশ ঘটে। অনেক সময় দেখবে বন্ধুরা যে হওয়া কাজ একদম হবে করছে, ঠিক দোরগোড়ায় এসে কিন্তু সেই কাজটা ক্যান্সেল হয়ে যায়। কোনো জায়গায় ধরো আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে, সব কিছু রেডি, শুধু যাবার অপেক্ষায়, ঠিক সেই সময় এসে কোনো না কোনো প্রবলেম হাজির হয়ে গেল। কোথা থেকে এলো বুঝতেও পারলাম না। হঠাৎ করে দেখবে ভালো শরীর, একদম সুস্থ শরীর, হঠাৎ করে দেখবে শরীরটা খারাপ হয়ে গেল, তুমি বুঝতেও পারবে না কি করে হলো। এইগুলো বিশ্বাস করো আমার সাথে না অনেকবার হয়েছে। আর এইগুলো না গ্রহের জন্যই হয়। কখনো কখনো তোমার একটা গ্রহ তোমার এক সময় তোমার উপর দৃষ্টি দেয়। কখনো দেখবে তোমার আর্থিক অবস্থা প্রচণ্ড খারাপ, মানে তুমি হাজার চেষ্টা করলেও তুমি কিন্তু তোমার হাতে পয়সা রাখতে পারবে না। কোনো না কোনোভাবে দেখবে স্বামী স্ত্রীর অশান্তি লেগেই থাকবে। এগুলো কিন্তু আমার জীবনে বিশ্বাস করো প্রায় ঘটে, ইভেন এখনও ঘটে। আমরা হয়তো কোনো সময় দেখবে একটা নেগেটিভ এনার্জি ফিল করছি, কোনো কিছু ভালো লাগছে না, সব কিন্তু এগুলো আমাদের গ্রহের ফের। তো আমি সবসময় বলি না যে আমি একদম ঠিক। তোমাদের সাথে যদি কারোর এরকম হয় প্লিজ আমাকে কমেন্ট করে বলো তো।
যাই হোক বন্ধুরা, তবে হ্যাঁ এটা ঠিকই, কিছু কিছু নিয়ম পালন করলে কিন্তু অবশ্যই আমরা গ্রহের হাত থেকে বাঁচতে পারি। আমি সন্ধ্যাবেলা কিন্তু বেশ কিছু নিয়ম মেনে চলি, সেটা নিয়ে একটা বিস্তারিত ব্লগ আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি চাই আমি যা যা থেকে উপকৃত পেয়েছি আমার সকল বন্ধুরা যেন তাই থেকেই উপকৃত হয়। তো চলো, কথা বলতে বলতে দেখো আমার ওদিকে চালটাকেও কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে, আর এখানে দেখো আমার নারকেলের ছাইটাও করা হয়ে গেছে। এর মধ্যে আমি গুড়, দেখলে তো গুড় অ্যাড করলাম, পাটালি গুড়, আর একটু খোয়া ক্ষীর দিলাম। আমার হাজব্যান্ড না খোয়া ক্ষীর দিয়ে নারকেলের পুর খেতে ভীষণ পছন্দ করে, আর ছোট্ট এলাচগুলোকে একটু থেতো করে দিলাম গন্ধ হওয়ার জন্য। তো এখানে দেখো আমার মোটামুটি কিন্তু পুরটা রেডি হয়ে গেছে, কি বলো? আর এই যে পুর, আমি না ছোটোবেলায় আগে এই নারকেলের, যখন আমার দিদামা, আমার মা বলো ঠাকুমা যখন এই নারকেলের ছাইটা বানাতো, আমি আর আমার বোন না মানে পিঠে করার আগেই হাফ আমরা খেয়ে নিতাম। তোমরা কারা কারা ছোটোবেলায় নারকেলের ছাই খেতে পছন্দ করতে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো এখানে গরম জল করতে বসিয়ে দিয়েছি, আর এই যে ময়দাটা কিন্তু এই সরি ময়দা বলছে, দেখেছো চালের গুঁড়িটা কিন্তু আমি মোটামুটি এর মধ্যে মানে কড়াইয়ের মধ্যে ঠেসে নিলাম। আর আমার শাশুড়ি মা বলে যে যত খোলটা মানে পিঠের খোল যত পাতলা করবে তত পিঠে কিন্তু একদম নরম তুলোর মতন হবে। আগে সত্যি কথা আমি একদম পিঠে মুড়তে পারতাম না, মানে আমার পিঠেগুলো না একটু মোটা মোটা হয়ে যেত, পরবর্তী সময় শক্ত হয়ে যেত। কিন্তু এখন না মোটামুটি করে করে দেখে দেখে এক্সপেরিমেন্ট করে করে এখন আমার পিঠেগুলো কিন্তু বেশ নরম হয় আর একটুও ফাটে না। দেখো এইরকমভাবে আমি নানান রকমভাবে ডিজাইন করতে পছন্দ করি, তো এই একটা নতুন ডিজাইন তৈরি করলাম। ওই ব্রাশটা দিয়ে মাখাও না, বেশি দেবে না, অল্প দাও। তো বন্ধুরা এই যে নতুন আমি আপে প্যানটা কিনেছিলাম, এটাকে আপে প্যানই বলা হয়, যদিও আমি ভুল না বলে থাকি, আমার ঠিক মনে পড়ছে না। তো এটাতে আমি প্রথম ফার্স্ট এক্সপেরিমেন্ট করলাম যে দেখি এর মধ্যে আঁশকে ওঠে কিনা। আমার কাছে কিন্তু আঁশকে খোলা রয়েছে, তো ভাবলাম এর মধ্যে যদি আপে উঠতে পারে তাহলে কেন আঁশকে উঠবে না। আসলে কি জানো তো, কোনো কিছুর ওপর এক্সপেরিমেন্ট না করলে তুমি বুঝতে পারবে না যে এর ফলাফল কি হতে পারে। তো দেখো একদম স্মুথলি কিন্তু উঠে গেছিলো, মানে আঁশকে খোলাতে আমি যখন পৌষ সংক্রান্তির দিন করেছিলাম যতটা না ভালো হয়েছিল তার 3 গুণ ভালো কিন্তু আমার এই প্যানটাতে হয়েছিল। আর এই প্যানটা সত্যি বলছি ভীষণ ইউজফুল একটা প্যান। তোমরা যদি জানতে চাও আমি এর ডিটেলসটা জানিয়ে দেবো, এটা কিভাবে করতে হয়, কত দাম, কি কোম্পানি, আমি ডিটেলসে পরে ব্লগে তোমাদের বলে দেবো। তো যাই হোক ওখানে কিন্তু আমার আঁশকে করা কমপ্লিট হয়ে গেছে, সব তো আর ভিডিও করা যায় না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা, এতটা প্রবলেম হচ্ছে কারণ আমাদের এখানে সরস্বতী ঠাকুর আজকে ভাসান, মানে আমাদের যে সামনে যে পুজোটা হচ্ছে, এত জোরে মাইক বাজিয়েছে আমি বারবার কাট করছি আর বারবার সাউন্ড দিচ্ছি। হয়তো তোমরা সাউন্ড পেলেও পেতে পারো, তাহলে একটু বুঝে শুনে নাও, কিচ্ছু করার নেই, বুঝতে পারছো? মানে 10টা, 10:30, 11টা বেজে গেলেও এখানে ফুল দমে কিন্তু মানে মিউজিক চলে। যাই হোক আজকের লাস্ট দিন, একটুখানি সহ্য করে নিতেই হবে, কিচ্ছু করার নেই, বছরে এই কয়েকটা দিন আমাদের অ্যাডজাস্ট করতেই হবে। তো চলো, আর এখানে দেখো আমি আর মা দুজনে মিলে চষি কাটছি। কি বলতো, একার হাতে পিঠে করা ইম্পসিবল ব্যাপার, যারা করো সত্যি তাদের হ্যাটস অফ। কিন্তু এখানে যে তোমার মা আছে, শাশুড়ি মা আছে, দুজনেই খুব হেল্প করে আমাকে এইসব করার জন্য। তো মা খুব সুন্দর চষি কাটতো। তো এই যে আমার শাশুড়ি মাও চলে এসেছে পাটিসাপটাটা করার জন্য। আমি না অনেক সময় পাটিসাপটা প্রথম 2-3টে তুলতে পারি না, আমার কি হয় ভেঙে যায়, না হলে অন্যরকম অনেক সমস্যা হয়ে যায়। তো মাকে বললাম, মা তুমি কয়েকটা পাটিসাপটা আমাকে তুলে দাও প্রথম, তারপর আমি সেই পরেগুলো তুলব। কিন্তু এই যে আমার রুটি শাকার যে প্যানটা, চাটুটা এত বাজে বন্ধুরা যে রুটি করতে গেলে আমার রুটি পুরো কামড়ে ধরে। তো যথারীতি এই পাটিসাপটাটা কিন্তু এই রুটি করা মানে কি বলবো, এই তাওয়াতে একদমই ওঠেনি। এরপর আমাকে অন্য তাওয়া ইউজ করতে হয়েছে পাটিসাপটাটা তোলার জন্য। আর শক্ত থাকলে উল্টাতে গেলে না ভেঙে যায়। আমাদের চাটুতে এরকম সরিয়ে করো। হ্যাঁ, কি চাইছো বলো না।
আমার সামনে নিলাম ওগুলো সব, তাহলে তো সুবিধা হবে। আমার চাটুটা তো বড়, ওই জন্য আমি জানি হাজার চেষ্টা করলেও কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের মতন পিঠে করতে পারবো না। আর এখানে আমি আমার মা শাশুড়ি মা দুজনকেই কিন্তু একদম কাজে লাগিয়ে দিয়েছি। আসলে কি বলতো, এই পিঠে পার্বণ উৎসবটা এমনই না যে সবাই মিলে যদি হাত না লাগিয়ে করি তাহলে ঠিক পিঠে পার্বণ উৎসব কিন্তু জমে ওঠে না। কি বলো, আমি ঠিক বললাম তো? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর সবাই মিলে পিঠে খাবার আনন্দটাই কিন্তু একটা অন্যরকম অনুভূতি। মা একটা গুড় দিয়ে দেখবে হয় কি না। আগে দু একটা করে না, তারপর গুড় দিয়ে দাও, তখন না হলে আবার গুড়গুলো নষ্ট করবে। আবার তোমার ওটার মধ্যে এইটার মধ্যে হবে, দেখো তো ওই যে ওই গুড়টা রয়েছে আর এইটা রয়েছে, হবে তো নাকি আরো হবে? আর গুড় কি হবে? ওই দুধের মধ্যে। ও দুধে? হ্যাঁ দেখো, এটা ক্ষীর, এটা ক্ষীর বাদ দাও, এই যে এইটার মধ্যে এইটা রয়েছে আর কি গুড়? আর এই যে ঝোলা গুড় বলেছে আবার রেখে দেবে, ওটা আমি ডুবি ডুবিয়ে খাবো। দাও, একটু চিনি দাও, আর হবে না, মিষ্টি হবে না। আর ওই এই গুড়ে হবে না, এই যে গুড়টা একটু জিভে দিয়ে দেখবে দুধটা মিষ্টি হলো কি। এটা কি পুরো না, আগে গোপালকে দিয়ে তারপরে। তাই তুমি এই করেছো, আগে একটা দিয়ে দাও না, এই পাটি সাপটা ঠাকুর। আমি একবার খেতে দিয়েছি রাতের বেলা, ওই জন্যই বলছি একটা আমি তুলে রেখে দিই গোপালের জন্য আগে। তো বন্ধুরা, এখানে যে প্রথম পিঠেটা আমি করব, এটা গোপালের জন্য আগে তুলে আমি ঠাকুর ঘরে রেখে দিয়ে আসবো, তারপরে আমরা খাবো। আর এখানে মাকে বলছিলাম যে মা, পাটিসাপটার যে ব্যাটারটা বানিয়ে তৈরি করেছো, তো ওর মধ্যে যদি একটু গুড় মিক্সড করে দেওয়া হয় তাহলে পাটিসাপটাটা গুড়ের হয়ে যাবে, মানে গুড়ের ব্যাটারটা হয়ে যাবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার না পিঠে পায়েস চিনির থেকে গুড়ের খেতে বেশি ভালো লাগে। তো মা বললো যে, মানে আমার শাশুড়ি মা বললো, দেখো আমি একবার গুড় দিয়ে ট্রাই করেছিলাম, সেটা না কামড়ে ধরেছিল, যখন চাটুতে দেওয়া হয় ব্যাটারটা তখন নাকি কামড়ে ধরে। তো আমি বললাম ঠিক আছে, অন্তত 2-3টা ট্রাই করে দেখি, যদি কামড়ে ধরে তাহলে আর করবো না, আর যদি না ঠিকঠাক থাকে তাহলে কয়েকটা করব। কিন্তু বিশ্বাস করো, লাস্টের দিকে আমি প্রায় 5-6টা কিন্তু গুড়ের পাটিসাপটাই করেছিলাম, আমার কিন্তু একটাও কামড়ে ধরেনি। এই যে ওপরেরগুলো কিন্তু সব গুড়ের পাটিসাপটা। যেহেতু একদম ফার্স্ট ট্রাই করলাম, মানে একদম নিজের হাতে ফার্স্ট ট্রাই করলাম, তাও শাশুড়ি মা ছিল দেখিয়ে দিয়েছে এটা। তো যাই হোক, এই যে আমার এখানে কিন্তু দুধ পুলিটা রেডি হয়ে নিয়েছে। আর যে আজকেটা ভয় পেয়েছিলাম সেটা কিন্তু বেশ ভালো। এই দেখো আজকেটা, এই দেখো বেশ ভালোই ফুলে উঠেছে। যেটা ভয় পাচ্ছিলাম যে শক্ত হবে কিনা, দেখলাম যে না ঠিকই আছে। চষিগুলো বেশ ভালোই হয়েছে, আর একদম গুড় দিয়ে করেছি তো পিঠেগুলো একটুও ফাটেনি। দেখো মাখাটা খুব সুন্দর হয়েছে। তো চলো, তো মা প্রথম টেস্ট করছে পিঠেটা কেমন হয়েছে। মাই বলে, মা ভাঙো, দেখো পুলিটা ভাঙাবে, দেখো নরম হয়েছে কিনা পুলিটা। ঠান্ডাও একটু, পুলিটা ভেঙে দেখো, মিডিল থেকে ভাঙো, মিডিল থেকে। দারুণ নরম হয়েছে, খুব সুন্দর। এই দেখো, এই দেখো, এই দেখো, দারুণ নরম হয়েছে। এই তো দেখেছো, খুব ভালো নরম হয়েছে একদম। খেয়ে বলে আর কেমন টেস্টটা হয়েছে। আরে তুমি গরম চা খাচ্ছ, আর এটা খেতে কি আছে? গরম চা খাওয়া, এটা হ্যাঁ একই তো ব্যাপার, গরমই তো ভালো লাগে। শীতকালে কি ঠান্ডা ভালো লাগে? বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে, খুব সুন্দর নরম হয়েছে। নরম হয়েছে? হ্যাঁ, দারুণ নরম হয়েছে। এবার এটা আজকেটা দেখো, আজকেটা তো নরম হচ্ছে। এই যে আজকে তো, এই দেখো আজকেটা দেখো। এই আর কটা করলে হতো জানিস আজকেটা। হ্যাঁ না, প্রথম ট্রাই করেছি তো। এটা গরম, এখন একটুখানি খাওয়া যাবে না। এই তো নরম, এই দেখো নরম ভেঙে, এই দেখো ভেঙে গেল। চাট, প্রথমবারই আমি কিন্তু একদম ছক্কা মেরে দিয়েছি। 100। চলো, কতটা হয়েছে খেয়ে দেখো আগে। দুধ আমি খাই না। খাও না, একটু খেয়ে বলো। খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে। বলো তোমার মতন হয়েছে? পেরেছি একটুখানি? হ্যাঁ নরম হয়েছে না? তেলটাই তো মাখাটা ভালো হচ্ছে, পুরটাও ভালো হয়েছে না, বেশি মিষ্টিও হয়নি। দেখো আমি মাকে বলেছিলাম যে মা, আমি আগেও বিয়ের আগেও পিঠা খেয়েছি, কিন্তু বিয়ের পর মায়ের হাতে পিঠে খেয়ে ভাবলাম যে এত নরমও পিঠে হয়, মুখে দিলে মিলিয়ে যেত। কিন্তু আজকে আমার পিঠেটা মোটামুটি ভালো হয়েছে। তেলটা গরম জলে ঠিকঠাক মেখেছো?
হ্যাঁ একদম ঠান্ডা জলে মাখলে শক্ত হতে একদম কি বলো গরম জল মানে ফুটছে কড়াইতে তখন আমি চালের গুঁড়া দিয়েছি। তো বন্ধুরা এখন প্রায় ঘড়িতে 9:30 বাজে, পুরো সন্ধ্যেটা তো পিঠে পার্বণ করে কেটেই গেল। মানে একটা ছোট্ট ফ্যামিলি ব্লগ তোমাদের সাথে দিয়ে শেয়ার করলাম। মাঝে মাঝে মনে হয় যে এইরকম ব্লগ শেয়ার করতে খুব ভালো লাগে। আর আমি একটু এডিটের কাজ করছিলাম, তো ভাবলাম যে না এখন রেখে দিই, আগে রান্নাঘরে যাই, গিয়ে দেখি কি রান্না হবে, তারপর আবার বাদবাকি এডিটটা করবো। কি জানো তো বন্ধুরা, এখন তো সত্যি কথা পিঠে পার্বণ জিনিসটা তো অনেক বাড়ি থেকে উঠেই গেছে, সময়ের অভাবে কি লোকের অভাবে যাই বলো না কেন। আগে যে প্রত্যেকটা ঘরে ঘরে যেমন নিয়ম মাফিক হতোই, এখন আর কটা বাড়িতে হয় বলো। তারপর অনেকের দেখো শারীরিক প্রবলেম থাকতে পারে, যেমন আমি তোমাকে আমার কথাই বলছি, তোমাদের আমি হাতে করি অনেক রান্না করি, তোমরা দেখো হয়তো আমি প্রচুর রান্না করি, কিন্তু আমি খাই বিন্দু মাত্র, ঠিক আছে, জাস্ট টেস্ট করার জন্য। কারণ আমার দুধে অ্যাসিডিটি আছে, নারকেলে অ্যাসিডিটি আছে, আমার যেহেতু কোলেস্ট্রল রয়েছে, সব কিছু খাওয়া যায় না। তো ওই যে মানুষের এত রোগ ভোগ বেড়ে গেছে যে মানুষ যদি ইচ্ছাও করে না, মানুষ খেতে পারে না। তো ওই জন্য আমি একদম খেতে পারি না। আমি হয়তো করলাম হাতে গোনা একটা কি দেড়খানা আমি খাই, ঠিক আছে। আগে ভীষণ ভালোবাসতাম খেতে পিঠে পায়েস, ভীষণ ভালোবাসতাম, কিন্তু এখন ওই ভয়ের চোটে অ্যাসিডিটি গ্যাস এই ভয়তে না আমি এখন আর খাই না। তো যাই হোক বন্ধুরা, আজকে ইভিনিংটা খুব মজা করে কাটলো মা শাশুড়ি মাকে নিয়ে। হ্যাঁ আসছি, মা কি আছে, হ্যাঁ বলছি। তো যাই হোক বন্ধুরা, মা একটা জিনিস জিজ্ঞাসা করছিল তাই বলে দিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা তো আমি এন্ড করতেই ভুলে গেছিলাম, তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আজ আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।